ইতিহাস লেখে যখন ছুরিটা ধরছে আসমান ও জমিনের সব ফেরেশতারা চিল্লায়ে কাঁদতাছে। বাবার হাতে সন্তান জবর দৃশ্য ফেরেশতা কুলের দেখতে হইতাছে, সবাই কাঁদতাছে। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল রে বললেন, জিবরাইল প্রেমে তো সবাই পাশ করে ফেলছে, তাড়াতাড়ি দুম্বা লয়ে যা, জান্নাত থেকে গলা যেন না কাটে, ছুরি দিয়ে আমি মানা করছি। ইব্রাহিম ছুরি ঘষে কিন্তু ছুরি গলা কাটে না। হযরত জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে দৌড় দিছে। জিবরাইল জীবনে কয়েকবার সর্বোচ্চ গতিতে দৌড় দিয়েছে। ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ধরার জন্য সর্বোচ্চ গতিতে দৌড় দিছে। ইসমাইল সরানোর জন্য সর্বোচ্চ গতিতে জান্নাত থেকে দৌড় দিছে। জান্নাত থেকে দুম্বাটা নিয়ে দৌড় দেওয়ার সময় হযরত জিবরাইল বলে, তাফসীরে আছে, হযরত জিবরাইল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দৌড় দিছে কিন্তু আবার কাটতে ফেলেন না। এক দৌড়ে যায় ইসমাইলকে ইব্রাহিমের ছুরির নিচ থেকে সরায়া দুম্বাটা ঢুকায়া দিয়া পাশে দাঁড় করায়া দিছে। আর ইব্রাহিম তার ছুরি দুম্বার গলায় চালায়া দিছে। বিসমিল্লাহ বলে চালায়া দেওয়ার সাথে সাথে ইব্রাহিমের দিল ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আমার সন্তানটাই আল্লাহর জন্য আমি দিতে পেরেছি। ইসমাইল পাশে দাঁড়ায়া দেখে তার জায়গায় আল্লাহ দুম্বা শোয়াইছে। ইসমাইল চিৎকার করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তিনি কত বড় যে ইসমাইল সরায়া সেখানে দুম্বা শোয়ায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি কমপ্লিট হয়ে গেলে নিজের চোখ খুলছে, ভাবছে নিজের ছেলে ইসমাইলের গলা কাটা দেহ দেখবো। দেখে ইসমাইল দাঁড়ায় হাসতেছে আর জান্নাতি দুম্বার রক্ত প্রবাহিত হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনি কত বড় ধারালো ছুরির নিচ থেকে আমার সন্তান সরায়া জায়গায় দুম্বা দিতে পারে, বাবার হৃদয় ঠান্ডা করে দিতে পারে। সকল প্রশংসা তো ওই মহান আল্লাহর জন্য। ওয়ালিল্লাহিল হামদ, সব প্রশংসাই তো তার। এই যে প্রেমের এই ইতিহাস, এটা ইয়ামুত তাশরীকের তাকবীরের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে ঘুরতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট কুরবানি দিলেন। আল্লাহ আবার স্বপ্নে দেখে বলে, খলিল কই করলা না? আবার উট কুরবানি দিলেন। আল্লাহ আবার বলে, কই ইব্রাহিম জিনিসটা দিলা না? এবার বন্ধুর ভাষা বুঝতে আর বন্ধুর কষ্ট হয় নাই। এবার বুঝে ফেলেছেন আমার তো এই সবচেয়ে মুহাব্বতের বুড়া বয়সে ইসমাইল ছাড়া আর কেউ নেই। দূর থেকে আমার চোখ যার জন্য কাঁদে, আল্লাহ বুঝি আমার ইসমাইলটারই চাইতেছে। এবার সফর করে চলে গেলেন মক্কায়। হাজরার দরজায় দাঁড়ায় ডাকলেন, ইসমাইল। দৌড় দিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের বাইরে এসে আব্বা বলে ডাক দিয়ে দিয়েছে। 12 বছর পরে মুলাকাত, 8 বছর পরে মুলাকাত, কিন্তু এক নজরে চিনতে দেরি হয়নি। কারণ মার কোলে ইসমাইল বসে বসে 8 বছর 12 বছর ওই মানুষটার প্রশংসা শুনেছে, যাকে নমরুদের আগুনের কুণ্ডলী যার গায়ে পশম জ্বালাইতে পারে নাই। মায়ের কাছ থেকে নিজের বাবার গুণগান শুনছে, বাবার চোখ কেমন, বাবার নাক কেমন, বাবার চেহারা কেমন, দেখা চিনতে আর দেরি হয় নাই। বাবারে যায় জড়ায় ধরেছে। ইসমাইলের দিলের
সকল দুঃখ যেন বাবার বুকে যায় এক নিমিষে মুছে গেছে। কিন্তু ইসমাইল তাকায় রয়েছে বাবার দিকে, কিন্তু বাবা তাকায় রয়েছে আল্লাহর দিকে। হাজেরা ইসমাইলকে সাজায় দাও, ঘুরতে যাব। সুন্দর পোশাক পরে বাবার কোলে সন্তান দিয়ে দিছে বাবার সাথে। একদিক দিয়ে ইব্রাহিম ইসমাইল বাইরে গেছে, আর একদিক দিয়ে আজাজিল শয়তান হাজেরার ঘরে ঢুইকা বলে কি ছেলেটা কি বাবার কোলে দিলা নাকি আজরাইলের কাছে দিলা? জল্লাদের কাছে দিলা তো নিয়ে জব করব তো? না, বাপ কোনদিন সন্তান জব করতে পারে না। যাও বিশ্বাস করি। বাপে তো জব করব না, বাপের যে জব করাইবো। কে করাইবো জানো না? ইব্রাহিম কার পাগল, তিনি আদেশ করেছেন সন্তান জব করতে। এ কারণে বাপ সন্তানের মহব্বতটা এখানে কথা না, কথা হলো আল্লাহর নির্দেশ। একটা লাইবো কিন্তু বলা তাড়াতাড়ি ফিরাও। হাজেরা বলে যা দূর হয় হে আজাজিল শয়তান। ইব্রাহিম যদি আল্লাহ পাওয়ার জন্য নিজের সন্তান জব দিতে পারে, হাজেরা আল্লাহ পাওয়ার জন্য ইসমাঈলকে কুরবানি দিয়ে দিতে পারে। যা দূর হয়ে যা। আল্লাহর খলিল নিজের সন্তানকে মিনায় নিয়া সন্তানকে যা বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। সন্তান, আমি স্বপ্নে দেখছি তোরে আল্লাহর রাস্তায় জব করতেছি, আল্লাহর জন্য। ইসমাঈল তো নবীর বেটা, নবী, সে কয় স্বপ্ন যেহেতু দেখছেন পয়গম্বরের স্বপ্ন, স্বপ্ন না, এটা ওহী। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনার স্বপ্ন তো ওহী। আপনি যেমন জবাই কইরা আল্লাহর খলিল হইতে চান, আমি ইসমাঈলও জব হইয়া যাবিহুল্লাহ হইতে চাই। রেডি আছি, বসায় দেন। এবার বাপ হইয়া সন্তানের গলায় ছুরি রাখতেছে। সন্তান বলে, আব্বা চেহারাটা মাটির দিকে ভিড়ে শোয়ান, চেহারা দেখে মায়া লাগে। আব্বা আপনার চোখটা বান্ধালাম, আমারে দেখতে আপনার কিন্তু মায়া লেগে যাইতে পারে। আব্বা ছুরিটা ভালো করে ধার দিলাম, এক কোপে যেন গলাটা কেটে যায়। তবে আব্বা আমার গায়ের জামায় যেন রক্ত না লাগে, জামাটা মারে নিয়ে দিয়েন। গায়ের জামা থেকে ইসমাঈলের ঘ্রাণ নিয়ে মা বেঁচে থাকবে। এমন মুহাব্বত আল্লাহর জন্য, কি মুহাব্বত খলিলের আল্লাহর জন্য, আর কি মুহাব্বত হাজেরার আল্লাহর জন্য, কি মুহাব্বত ইসমাঈলের হৃদয়ে আল্লাহর জন্য। কেন ইব্রাহিমকে আগুনে পুড়ে না? দুনিয়াবাসীর আল্লাহ দেখায় যে এর লেগে ইব্রাহিম পুরি না। তোরা যদি এরকম হস্ত করে দোজখের আগুনে পুড়বো না, আমার ইব্রাহিমের মতো প্রেমিক হইলে পুড়বো না।